বরানগর এবং ভগবানগোলা একই লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিধানসভা এলাকা। একই সঙ্গে ভোট হয়েছে দুই ক্ষেত্রেই, তা সত্ত্বেও লোকসভায় ভোট বেশি পড়েছে। লোকসভার তুলনায় বিধানসভা কেন্দ্রে কিভাবে কমে গেল ভোটের হার? দুই কেন্দ্রেই উপনির্বাচনে ভোটের হার নিয়ে প্রশ্ন উঠেছে। লোকসভা নির্বাচনের সঙ্গে বাংলায় দুটি কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন হয়েছিল, বরানগর এবং ভগবানগোলা। নির্বাচন কমিশনের পরিসংখ্যানে দেখা গিয়েছে দুই কেন্দ্রেই উপনির্বাচনে ভোটের হার লোকসভায় ভোটের হারের চেয়ে কম। একই বিধানসভা কেন্দ্রে ভোটের হারে কিভাবে এই তারতম্য হলো তা স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনেকে বলছেন বুথে গিয়ে কোনো ভোটার লোকসভার ইভিএম এ বোতাম টিপে ভোট দিলেও বিধানসভা নির্বাচনের ইভিএম এর বোতামে চাপ দেননি। কমিশনের তথ্য অনুযায়ী শেষ দফায় বরানগরের উপনির্বাচনে ভোট পড়েছে 73.18%। আবার দমদম লোকসভার ভোটের পরিসংখ্যান বলছে ওই বিধানসভা কেন্দ্র থেকে লোকসভায় ভোট পড়েছে 73.23%। ভোটের তারতম্য 0.05%। একইভাবে তৃতীয় দফায় ভগবানগোলার উপনির্বাচনে ভোট পড়েছে 80.07%। আবার মুর্শিদাবাদ লোকসভার ভোটের পরিসংখ্যান বলছে ওই বিধানসভা কেন্দ্র থেকে লোকসভায় ভোট পড়েছে 80.26%। ভোটের তারতম্য 0.19%। উল্লেখ্য, লোকসভা কেন্দ্রের নিরিখে 0.05% কিংবা 0.19% ভোট আদৌ কম নয়। যে পদ্ধতিতে লোকসভা এবং বিধানসভার উপনির্বাচন একসঙ্গে ভোট গ্রহণ হয়েছে তাতে উভয় ক্ষেত্রেই ভোটের হার সমান হওয়ার কথা। কিভাবে এই তারতম্য হলো সেটা নিয়েই প্রশ্ন উঠছে।